আপনি আমাদেরকে বলতে পারেন জনতার ঐক্য কি? আমরা আপনাকে বলতে চাই জনতার ঐক্য হচ্ছে ওই শহীদ শরীফ ওসমান হাদি ভাই যে কাজ পূরণ করতে পারে নাই সেই কাজগুলো নিয়ে কাজ করবে। জনতার ঐক্য বাংলাদেশের নিপীড়িত মানুষের, যে মানুষ যে ভাই অন্যায়ভাবে নিপীড়িতভাবে ঠকে যায়। আমরা দেখতে পারি জুলাইয়ের পরে আমরা এত বড় গণ অভ্যুত্থান হয়েছে, জীবন দিয়েছে আমাদের ভাইয়েরা, জীবন দিয়েছে আমাদের বোনেরা, কারো চোখ চলে গেছে, কারো পা চলে গেছে, আজকে তারা আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা তো চোখে দেখতে পাচ্ছি পুরো পৃথিবীটাকে, তারা তো দেখতে পাচ্ছে না, অন্ধকার, সবকিছু অন্ধকার হয়ে গেছে। মানুষ এখন যখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখবে তখনই সমাজের প্রকৃতভাবে বিকশিত হবে। প্রতিটা মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। আমাদের রূপরেখা, আমাদের জনতার ঐক্যের রূপরেখা খুবই সম্প্রণোদিত মাধ্যমে প্রযুক্তির ছোঁয়ায় প্রান্তিক মানুষ পণ্য উৎপাদন করবে এবং অধিকার। আসুন আমরা ত্রাণ নির্ভর রাজনীতির অবসান ঘটিয়ে সক্ষমতা ও মর্যাদার রাজনীতি শুরু করি। প্রতিটি যুবক হবে সৃজনশীল। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আসুন দাসত্ব নয়, একজন স্বপ্নচারী মানবী, যিনি তার বক্তব্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্যকে জনতার ঐক্যের লক্ষ্য উদ্দেশ্যকে আপনাদের কাছে এক্সপ্লোর করেছে। যাবে কোথায়? উকিল যদি গোপন হাতে আদালত চালন করে, ডাক্তার দায়িত্ব ছেড়ে অর্থ পেছে ধরে, শিক্ষক যদি বিদ্যালয় হয় বড় মাপের পণ্য, এই ব্যাংকের যাত্রা। প্রিয় উপস্থিতি, আমাদের জনতার ঐক্যের আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠান এর এই পর্যায়ে জানাচ্ছি আমাদের এই জুলাই সারা জীবন চলতে থাকবে, শেষ হবে না মেয়া। এবারে কথামালায় অংশগ্রহণ করবে সংগঠক আবরার হাসান রিয়া। ওনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যদি তাকে হাততালি বারে বারে উপস্থিতি, আমরা আজকে যে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা সমবেত হয়েছি, জনতার ঐক্য যে একটা প্ল্যাটফর্ম, এটা আজকে যারা আয়োজক আছে তাদের সাথে আমি বেশ কয়েকদিন ধরে কথা বলেছি বিষয়গুলো নিয়ে। ওনারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তাদের অগ্রযাত্রা শুরু করেছে। যুদ্ধে আমাদের যে পরাজয়, সেই থেকে বাঙালি জাতির লড়াইয়ের ইতিহাস আমাদের জানা। এই যে মানুষের সময়ের ব্যবধানে মানুষের যে বেঁচে থাকার যে সংখ্যা, আব্দুল্লাহ আল মামুন ভাই তিনি প্রধান উদ্যোক্তা হিসেবে থাকবেন, এরপর প্রধান সমন্বয়কারী হিসেবে থাকবেন এরপর আমাদের যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে এই জনতার ঐক্যে লিড দিবেন তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ মোশাররফ হোসেন রবিন ভাই। আর সহসমন্বয় আমাদের কাজ করবেন যিনি মোহাম্মদ আশরাফুদ্দিন নয়ন ভাই। সহসমন্বয়কারী হিসেবে আরেকজন সহসমন্বয়কারী হিসেবে আমাদের যিনি আমাদের এই জনতার ঐক্যে লিড দিবেন হাশমিরা হায়দার চৌধুরী। উনি জনতার ঐক্যে আমাদের চারজনের যে কমিটি, যে এটা হচ্ছে কেন্দ্রীয় আহ্বায়ক। জনতার ঐক্যকে ধন্যবাদ জানাচ্ছি, তারা একটা মহৎ উদ্যোগ নিয়ে, একটা সাহসী উদ্যোগ নিয়ে তারা এই চট্টগ্রাম মহানগরে অবতীর্ণ হয়েছে, সেজন্য আমি তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আব্দুল আল নোমান কুমিল্লা জেলা, মোহাম্মদ মেহেদি হাসান শরীফ কুমিল্লা জেলা, নাজমুল হাসান দীপু কুমিল্লা জেলা, আসিফ ইকবাল বান্দরবান জেলা, রমজান আলী বান্দরবান জেলা, মোহাম্মদ আরাফাত বান্দরবান জেলা, ওমর ফারুক হৃদয় বান্দরবান জেলা, মেহেদি হাসান মুন্না লক্ষ্মীপুর জেলা, মুন্সি মোখলেস উদ্দিন আশিক ময়মনসিংহ জেলা। 10 মিনিট আছে, তো আমি খুব শর্টলি বলতেছি জনতার ঐক্য কি এবং আমরা কি করতে যাচ্ছি। ঠিক আছে, আমি আনঅফিসিয়াল দু একটা কথা বলবো, বাকিগুলো আমি দেখে দেখে আপনাদের সাথে মানে অর্থাৎ রিডিং ভাবে পড়ে শেষ করে ফেলবো, যেহেতু আমাদের টাইম শর্ট। জনতার ঐক্য এমন একটি প্ল্যাটফর্ম, আমরা চাই জনগণকে সাথে নিয়ে একটা ঐক্য গড়ে তুলতে।
আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, জুলাই পরবর্তী 5 আগস্টের পর আপনারা হাজার হাজার সংগঠন দেখছেন, হাজার হাজার সংগঠন এসেছে গেছে, কিন্তু আপনারা দেখতেছেন মানে জুলাই পরবর্তী যে আমরা একটা আন্দোলন সংগ্রামে মধ্যে যখন আমরা ছিলাম, আমরা তখন আমাদের পাশে যে আন্দোলন করে সেই কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, আমরা তখন এত কিছু আমরা খেয়াল করি না। আমরা জাস্ট দেখেছি যে উনি আমাদের সহযোদ্ধা, আমাদের সাথে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছেন। মানে আমাদের যে একটা ঐক্যবদ্ধ ছিল, আমরা যে ঐক্যবদ্ধ জাতি ছিলাম, কিন্তু জুলাই 5 আগস্টের পর আপনাকে আমাকে বলতে পারবেন যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি? কেউ বলতে পারবেন? আমি লিখিত দিতে পারবো, এখানে কেউ উপস্থিত যারা আছেন কেউ বলতে পারবেন সবাই ঐক্যবদ্ধ আছি। আমরা চাই ওই ঐক্যবদ্ধটা আবারও তো কেউ বিএনপি করে, জামাত করে, এনসিপি করে, হ্যাঁ সবাই কেউ না কেউ একটা হয়তো দলের প্রভাব বিস্তার করেন, বা আপনারা মনে মনে চিন্তা করেন আমার